আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি ময়না কুকিং রেসিপি নতুন আরেকটি পর্বে। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি তেলে ভাজা একটি কেকের রেসিপি, আর খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি। আজকের এই রেসিপিটি চা বানাতে বানাতে 10 মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন এই তেলে ভাজা কেকটি। চলুন দেখে নেওয়া যাক আজকে কি কি লাগছে তেলে ভাজা কেক তৈরি করতে। এখানে ডিম নিয়েছি একটা, আপনারা চাইলে দুইটা ব্যবহার করতে পারেন যদি একটু বেশি করে বানান। আমি একটা ডিম নিয়েছি, এটা রুম টেম্পারেচারে ছিল। আর এখানে নিয়েছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। এখন ডিম আর চিনিটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চিনি গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। চিনি গুঁড়াটা ব্যবহার করলে একটু সুবিধা যে তাড়াতাড়ি ডিমের সাথে মিশে যায়। আর এখন এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ডিমের সাথে মিশে যাবে চিনিটা। আর এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ। আর এখানে 3 টেবিল চামচের মতন আমি সয়াবিন তেল দিয়েছি। আর এখানে ভ্যানিলা এসেন্স দিইনি, এটা অরেঞ্জ এসেন্স, আমি ওইটা দিয়েছি। অরেঞ্জ এসেন্সটা না থাকলে ভ্যানিলা এসেন্সটা দিয়ে বানিয়ে নেবেন। এখন ডিমের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এখানে 1 কাপ ময়দা নিয়েছি আর 1 টেবিল চামচের মতন দিয়ে দিয়েছি আমি এখানে বেকিং পাউডার। এখানে বেকিং সোডা ব্যবহার করিনি। এখন সব কিছুর সাথে একটু ভালো করে একটু চেলে নিয়েছি। চেলে নিলে ভিতরে যে দানাটা থাকে ওগুলো আর থাকবে না। এখন আমি একটু চেলে নিয়েছি। এখন সব কিছুর সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এটা চামচ দিয়ে মেশাচ্ছি, আপনারা চাইলে এখানে হাতও ব্যবহার করতে পারেন। আমি একটু পরে হাত দিয়ে মাখিয়ে নিব। এখানে এখন 2 টেবিল চামচের মতন আমি দিয়ে দিব গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। যখন ময়দাটা চেলেছিলাম একসাথে আপনারা চেলেও নিতে পারেন, কিন্তু আমি তখন দিইনি, আসলে আমার মনে ছিল না। এখন দিয়ে দিচ্ছি। দুধটা দিলে এই তেলে ভাজা কেকটা খুবই মজা হয়। এখন আমি হাতে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচ দিয়ে একটু মিশিয়ে নিতে পারেন, আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে 10 মিনিটের জন্য আমি একটু রেস্টে দিয়েছি। এখন আমি রেস্টে দেওয়া হয়ে গিয়েছে। আমি এরকম একটা চামচ দিয়ে মেপে মেপে করে নিচ্ছি, এতে সুবিধা সবগুলো একই সমান হয়। আপনারা চাইলে এমনিতেই হাত দিয়ে করে নিতে পারেন। আমি এরকম লম্বা শেপ করে নিচ্ছি। চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে দিয়েছি রেগুলার তেল। তেলটা যখন মিডিয়াম টু লো হিটে গরম হয়ে এসেছে, বেশি গরম করা যাবে না, একদম মিডিয়াম হিটে রেখে আমি তেলটা যখন একটু গরম হয়ে এসেছে আমি একে একে সবগুলো এরকম লম্বা শেপ করে দিয়ে দিচ্ছি। শেপটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এভাবে শেপ দিয়ে দিচ্ছি। আরেক চুলাতে কিন্তু চা বসিয়ে নিয়েছি, চাটাও হয়ে গিয়েছে। আর কেকটা কিন্তু এখনই ভাজা হয়ে যাবে। খুব অল্প সময়ের মধ্যে এই কেকটা তৈরি করতে পারবেন। মেহমানকে বসিয়ে আপনারা যখন তখন এই কেকটা বানিয়ে খাওয়াতে পারবেন। আর একবার খাওয়ালে সবাই খুব প্রশংসা করবে। আমার কিন্তু 1 ব্যাচ ভাজা হয়ে গিয়েছে, আমি আরও 1 ব্যাচ ভেজে নিচ্ছি। ভেজে এখন আমি সবগুলো এখন উঠিয়ে নিচ্ছি। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। আর সবগুলো পিঠা ফেটে গিয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আমার পিঠাগুলো কেমন হয়েছে। এখানে প্রায় 10টার মতন পিঠা হয়েছে। আমি 1 কাপ ময়দা দিয়ে 10টার মতন পিঠা বানিয়ে নিয়েছি। আপনারা এটা চাইলে কম বেশি করে নিতে পারেন, আর একটু বড় বা ছোট আকারে শেপ দিতে পারেন। এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখেন, দেখতে ভিতরটা কিন্তু পুরো কুক হয়ে গিয়েছে আর খুব সফট হয়েছে। আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পেয়ে যান। অলরেডি যারা এই কাজটি করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে দেখিয়েছি তেলে ভাজা এই কেকটি। আশা করি আপনারা বাসায় তৈরি করবেন। আজকের রেসিপিটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।